আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরাও ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে আমি গত ক্লাসে অধ্যায় 12 থেকে নমুনা যে বড় প্রশ্ন আছে তার 1 নম্বর প্রশ্নটা আলোচনা করেছি। আজ আমি ওই অধ্যায় থেকেই নমুনা প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তীতে আমি এই অধ্যায়ের ছোট প্রশ্ন এবং শূন্যস্থান পরবর্তী ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, সবাইকে আজকের ক্লাসে সাদর আমন্ত্রণ। দুই নম্বর যে প্রশ্নটা আছে শিক্ষার্থী, যে পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব কিভাবে রোধ করা যায়? পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব কিভাবে রোধ করা যায়? আমরা জানি যে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি। এই বর্ধিত জনসংখ্যা পরিবেশের উপরে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করছে। এখন অনবরত যদি পরিবেশের উপরে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে, তাহলে এক সময় আমাদের পরিবেশ নষ্ট হয়ে আমাদের বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই জন্য পরিবেশের উপর যে ক্ষতিকর প্রভাব বিস্তার করে সেটা আমাদের রোধ করা প্রয়োজন। এখন কিভাবে আমরা পরিবেশের ক্ষতিকর প্রভাব রোধ করতে পারি? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে একটা পরিবারে যদি জনসংখ্যা বেশি হয়, সেই ক্ষেত্রে সবার চাহিদা কিন্তু পূরণ করা সম্ভব হয় না। সবাই পুষ্টিকর খাবার পায় না, প্রয়োজনীয় পোশাকের অভাব হয়, বাড়িতে থাকার জন্য যথেষ্ট স্থান পাওয়া যায় না, ঘুমানো বা বিশ্রামের জায়গার অভাব দেখা দেয়, বিদ্যালয়ে পড়ালেখার জন্য যথেষ্ট পরিমাণে বই খাতাও হয় না, বড় পরিবারে ময়লা আবর্জনা বেশি হয় এবং বিভিন্নভাবে পরিবেশ দূষিত হয়। বড় পরিবারে এই ধরনের অনেক সমস্যা দেখা যায়। তাই ছোট ভাই বোনদের দেখাশোনা করতে হয় বলে অনেক সময় মেয়ে শিশু লেখাপড়াও করতে পারে না। যেসব পরিবারে লোক সংখ্যা বেশি, সেখানে ছোট শিশুরা অনেক সময় মা বাবার সাথে কাজে যায়, ফলে তারা ঠিকমতো বিদ্যালয়ে আসতে পারে না। অসুস্থ হলে সঠিক চিকিৎসা পায় না। ছোট পরিবারে সবার আবার প্রয়োজন মেটানো সম্ভব হয়। এই জন্য দেখা যায় যে আমাদের ছোট পরিবার গঠনে সবাইকে উৎসাহিত করা প্রয়োজন। বড় পরিবারে বিভিন্ন সমস্যা হয়, এই পারিবারিক যে সমস্যাটা পরবর্তী সেটা জাতীয় সমস্যা হিসেবে দেখা যায়। তাহলে পরিবেশের উপর জনসংখ্যার প্রভাব কিভাবে রোধ করা যায় সে বিষয়গুলো আমরা এখন জানব। অধিক জনসংখ্যা পরিবেশের উপর নানা ধরনের প্রভাব ফেলে। পরিবেশের উপর অধিক জনসংখ্যার ক্ষতিকর প্রভাব রোধ করতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই ক্ষতিকর প্রভাব রোধের উপায়গুলো নিম্নরূপ। তাহলে পরিবেশের অধিক জনসংখ্যা পরিবেশের উপর নানা ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে, আর এই ক্ষতিকর প্রভাব যদি পরিবেশের উপর পড়ে, তাহলে আমাদের পরিবেশটা বসবাসের অযোগ্য হয়ে যাবে। যেন আমরা কি করব? অধিক জনসংখ্যার ক্ষতিকর প্রভাব আমাদের রোধ করতে হবে, আর এটা রোধ করার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই ক্ষতিকর প্রভাব রোধের উপায়গুলো হলো: 1, ছোট পরিবার গঠন করতে হবে। তো শিক্ষার্থী, আমি একটু আগে আলোচনা করলাম যে বড় পরিবারে নানা রকমের সমস্যা দেখা যায়। ঘরে থাকার অসুবিধা হয়, তারপরে স্কুলে যাওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ পায় না, পুষ্টিকর খাবার পায় না, বেশি জনসংখ্যা থাকলে বেশি ময়লা হয়, সেটাও পরিবারে ক্ষতি করে। এইভাবে দেখা যায় যে বড় পরিবারে নানা রকম সমস্যা হয়। এই জন্য আমাদের এই পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব রোধ করার জন্য আমাদের ছোট পরিবার গঠন করতে হবে। ছোট পরিবারে ছেলে মেয়েরা সবাই পুষ্টিকর খাবার পায়, লেখাপড়ার সুযোগ পায়, তারা বেড়ে ওঠার জন্য যে সব জিনিস দরকার সবই তারা চাহিদা অনুযায়ী পেয়ে থাকে। এই জন্য আমাদের ছোট পরিবার গঠন করতে হবে। 2 নম্বর পয়েন্ট হলো জনগণকে শিক্ষিত করে তুলতে হবে। আমরা জানি যে অশিক্ষিত জনগণ অধিক জনসংখ্যার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন থাকে না। কাজেই অশিক্ষিত জনগণের মধ্যেই দেখা যায় যে বেশি সন্তান নেওয়ার প্রবণতা দেখা যায়। এই জন্য আমাদের কি করতে হবে? জনগণকে শিক্ষিত করে তুলতে হবে। তাহলে জনগণ যদি শিক্ষিত হয়, তাহলে পরিবারও ছোট হবে। 3 নম্বর যে পয়েন্টটা সেটা হলো জনগণকে সচেতন করার ব্যবস্থা করতে হবে।
এই ছোট পরিবার গঠন করার জন্য জনগণকে শিক্ষিত করার জন্য জনগণকে আগে সচেতন করতে হবে। জনগণ যদি সচেতন না হয় তাহলে ছোট পরিবারে গঠন করবে না, শিক্ষিতও হবে না। এই জন্য জনগণকে সচেতন হতে হবে, সচেতন করার ব্যবস্থা করতে হবে। 4 নম্বর যে পয়েন্ট সেটা হলো নারী শিক্ষার হার বাড়াতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই নারীদের যদি শিক্ষার হার বৃদ্ধি করা না যায়, নারীদের যদি শিক্ষা থেকে বঞ্চিত করা হয়, তাহলে দেখা যাবে জনসংখ্যা বৃদ্ধির হার কমবে না, ছোট পরিবার গঠিত হবে না। এই নারীরা যদি শিক্ষিত হয়, বাইরে কর্মসংস্থানে জড়িত থাকে, তাহলে তারা কখনোই অধিক সন্তান জন্ম দিবে না, সন্তান সংখ্যা কম রাখবে। কারণ বাইরে যদি একজন নারী কাজে জড়িত থাকে তাহলে সন্তান লালন পালন করা অনেক কঠিন হয়। এই জন্য শিক্ষিত নারী, কর্মজীবী নারীরা সবসময় ছোট পরিবার গঠন করে। এই জন্য নারী শিক্ষার হার বাড়াতে হবে। 5 নম্বর যে পয়েন্টটা, নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। যে বিষয়টা আমি আগে বললাম, প্রিয় শিক্ষার্থী, যে নারীরা যদি বাইরে কাজে নিয়োজিত থাকে তাহলেও তারা কম সন্তান কামনা করে। কারণ নারীরা বাইরে কাজে নিয়োজিত থাকলে সন্তান লালন পালনের জন্য যথেষ্ট সময় দিতে পারে না, সুযোগ। এই জন্য তারা ছোট পরিবার গঠন করে। আর ছোট পরিবারে একটা আদর্শ পরিবার, ছোট পরিবার হলে এটা যেমন পারিবারিক যেমন সুযোগ সুবিধা বৃদ্ধি হয়, তেমনি দেশেও সেটা একটা সুন্দর প্রভাব ফেলে। এভাবে আমাদের অধিক জনসংখ্যার ক্ষতিকর প্রভাবগুলো রোধ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, বিষয়গুলো আমি আরেকবার একটু দেখি যে ক্ষতিকর প্রভাব রোধের উপায়গুলো হলো ছোট পরিবার গঠন করতে হবে, জনগণকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে, আর জনগণকে সচেতন করার ব্যবস্থা করতে হবে, নারী শিক্ষার হার বাড়াতে হবে, নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এভাবেই অধিক জনসংখ্যার ক্ষতিকর প্রভাব রোধ করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমি আজকের পাঠের উপর তোমাদের একটা হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটা হলো যে পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব কিভাবে রোধ করা যায়, এটা শিক্ষা এবং লেখা। প্রিয় শিক্ষার্থী, পরিবেশের উপর অধিক জনসংখ্যার প্রভাব কিভাবে রোধ করা যায়, এই প্রশ্নটার উত্তর শিক্ষা এবং লেখা। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই প্রশ্নের উত্তরটা ভালো বুঝতে পেরেছ। আরও বোঝার জন্য তোমরা বারবার প্রশ্ন উত্তরটা দেখবে এবং পড়বে এবং শিখবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে প্রশ্ন উত্তরটা তোমাদের শিক্ষা এবং লেখা থাকলে এটা লিখে আমার আইডিতে তোমরা পাঠিয়ে দিবে। আজকের মতো আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।